আজ হলো 19 সেপ্টেম্বর শুক্রবার। আজকের সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরগুলি হলো, আজকের প্রথম খবরটি হলো অরুণোদয়ে নাম অন্তর্ভুক্ত করার জন্য 500 টাকা ঘুষ নেওয়া হচ্ছে এবং সঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের মারফতে চলছে দালালি। 10,000 টাকা করে নেওয়া হচ্ছে অরুণোদয় প্রকল্পে যাহাদের নাম অন্তর্ভুক্ত হয়নি, তাদের কাছ থেকে 500 টাকা করে নেওয়া হচ্ছে অরুণোদয়ে নাম অন্তর্ভুক্ত করানোর জন্য। বিটিআর নির্বাচনী সভা থেকে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা এ কথাগুলো বলিয়েছেন। তিনি জানান, এ ধরনের দালালের সন্ধান যদি পাওয়া যায় তাহলে তাহাকে ছাড়া যাবে না। সঙ্গে জানান, বিটিআর নির্বাচনে বিজেপি আসলে দালালির দালাল চলবে না। যোগ্য হিতকারীদের কাছ থেকে অরুণোদয় এবং সরকারি ঘর দেওয়ার নাম নিয়ে ঘুষ নেওয়া হচ্ছে। অরুণোদয় প্রকল্প দেওয়ার নামে 500 টাকা করে এবং সরকারি ঘর দেওয়ার নামে 10,000 টাকা করে। এ ধরনের দালালকে কড়া শাস্তির প্রয়োজন। বিটিআর নির্বাচনী সভা থেকে মুখ্যমন্ত্রী এ কথাগুলো জানিয়েছেন। সঙ্গে জানান, বিটিআর নির্বাচনে বিজেপি আসলে দালালির দালালি চলবে না। দালালদের সব প্রশাসনের আওতায় যেতে হবে। এই সমস্ত দালালগুলোকে আটক করে গ্রেফতার করা হবে। এর পরবর্তী খবরটি হলো পিএম কিষাণ যোজনা নিয়ে বড় খবর। যদি আপনার পিএম কিষাণ যোজনা থাকে তাহলে হবেন সাবধান। কিছু প্রতারকরা চতুর্দিকে নিজের জাল বিছিয়েছেন। এই প্রতারকরা পিএম কিষাণ যোজনা পিডিএফ এপিকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন। আপনি যদি ভুলেও পিএম কিষাণ যোজনা পিডিএফে ক্লিক করেন তাহলে প্রতারকরা নিজের প্রতারকের ছল করে সেই প্রতারকের কাছে গিয়ে পৌঁছে আপনার সবই নথিপত্র। কারণ এই সময়ে প্রতারকরা মোবাইল হ্যাকের মাধ্যমে সব নথিপত্রর বায়োডাটা 1 সেকেন্ডের মধ্যে পেয়ে যাচ্ছেন। তাহলে এ ধরনের ভুয়ো এপিকে থেকে হবেন সাবধান। এর পরবর্তী খবরটি হলো, বাইক থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে প্রাণ হারালো এনসি কলেজের ছাত্রী টুপসি ভট্টাচার্য। বাইকের পিছনে বসে যাচ্ছিল নিজের সহপাঠীর সাথে, কিন্তু বাইক থেকে ছিটকে পড়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই প্রাণ যায়। ঘটনার বিবরণে জানা যায়, এনসি কলেজের ছাত্রী টুপসি ভট্টাচার্য নিজের সহপাঠী জয়দীপ মালাকারের সঙ্গে বাইকের পিছনে বসে যাচ্ছিল, কিন্তু হঠাৎ সামনে একটি গর্তের মধ্যে বাইকটি পড়ে এবং বাইকের গতিবেগের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তখন পিছনে বসা টুপসি ভট্টাচার্য বাইক থেকে ছটকে পড়ে যায় এবং বদরপুর থেকে আসা দ্রুতগামী একটি লরির নিচে পড়ে যায় টুপসি ভট্টাচার্য। এ অবস্থায় লরির চাকায় চাপা পড়ে ঘটনাস্থলেই এনসি কলেজের ছাত্রী টুপসি ভট্টাচার্যের প্রাণ যায়। তবে প্রাণে বাঁচল বাইক চালক জয়দীপ মালাকার। বাইক চালক গুরুতর জখম হয়েছে বলে জানা গিয়েছে। এ ঘটনাটি ঘটেছে রাস্তার বেহাল পরিস্থিতির কারণে বলে জনসাধারণের দাবি। এ ঘটনার পর সঙ্গে সঙ্গে পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়, কিন্তু পুলিশ প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হন এবং লরি আটক করেন। সঙ্গে সঙ্গে বাইক চালক জয়দীপ মালাকারকে শ্রীঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর পরবর্তী খবরটি হলো, কাছাড় পুলিশের বিরাট সাফল্য মাদক বিরোধী অভিযানে। বিবরণে জানা যায়, শিলচর সদর থানার অধীনে আইএসবিটি ও কালীবাড়িচড় এলাকার ভিন্ন ভিন্ন স্থানে এক বিশেষ গোপন বৃত্তির মাধ্যমে অভিযান চালিয়ে কাছাড় পুলিশ বিপুল পরিমাণে নেশা দ্রব্য সহ বড় রকমের নগদ অর্থ বাজেয়াপ্ত করেন। সঙ্গে 4 নেশা পাচারকারীকে আটক করা হয়। এই 4 নেশা পাচারকারী ত্রিপুরার বিশ্বজিৎ পাল, তিনসুকিয়ার ভাইমন চেটিয়া, শিলচরের বাহার উদ্দিন লস্কর ও নেকিম উদ্দিন মজুমদার। পুলিশ প্রশাসন এই 4 জনকে গ্রেফতার করেন। এই 4 নেশা পাচারকারীকে যখন পুলিশ বাহিনী আটক করে এবং তল্লাশি অভিযান চালায় তখন 4টি নলাকার ড্রাম ছিল। সেই নলাকার ড্রামটি খোলার পর প্রশাসন দেখতে পায় 65 কেজি গাঁজা। সঙ্গে সঙ্গে 65 কেজি গাঁজা পুলিশ প্রশাসন বাজেয়াপ্ত করে এবং অপর এক অভিযানে 4টি সাবানের বাক্সে 165 গ্রাম হেরোইন সাথে নগদ অর্থ বাজেয়াপ্ত করে তল্লাশির অভিযানে নগদ 75,000 টাকা জব্দ করে কাছাড় পুলিশ বাহিনী। সূত্রে জানা যায়, এই মাদকগুলোর বাজার মূল্য 50 লক্ষ
টাকা হবে বলে পুলিশ প্রশাসন এ মামলায় তদন্ত অব্যাহত জারি রেখেছেন। পরবর্তী খবরটি হলো সাইরং থেকে যে দূরপাল্লার ট্রেন হয়েছিল ইহাতে হাইলাকান্দি জেলার জামিরা, কাটলিচড়া ও লালাতে কোনো স্টপেজ ছিল না, কিন্তু এ নিয়ে তীব্র প্রতিবাদ করা হয়। কিন্তু জনগণের বিশাল প্রতিবাদ এবং রাজনৈতিক দলীয় নেতার বিপুল পরিশ্রমে রেলওয়ে কর্তৃপক্ষ এ দূরপাল্লার ট্রেনে স্টপেজ দিয়েছেন জামিরা স্টেশন এবং লালা স্টেশনে। এ বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষ বিভাগের কাছে স্নাতক পত্র প্রেরণ করা হয়। রাজনৈতিক নেতা সহ জনগণের তুমুল দাবি উঠেছিল জামিরা রেলওয়ে স্টেশন, কাটলিচড়া রেলওয়ে এবং লালা রেলওয়ে স্টেশনে স্টপেজ দেওয়ার জন্য। রেলওয়ে কর্তৃপক্ষ বিভাগ এই দূরপাল্লা ট্রেনটির স্টপেজ জামিরা রেলওয়ে স্টেশন এবং লালা রেলওয়ে স্টেশনে সুবিধা দিয়েছেন। সাইরং থেকে গুয়াহাটি জামিরা রেলওয়ে স্টেশন ও লালা রেলওয়ে স্টেশনে স্টপেজ দেওয়া হয়েছে। সঙ্গে সাইরং কলকাতা জামিরা রেলওয়ে স্টেশন এবং লালা রেলওয়ে স্টেশনে স্টপেজ দেওয়া হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ বিভাগ জানিয়েছে 2-1 দিন পরেই শুরু হয়ে যাবে এ সুবিধা। পরবর্তী খবরটি হলো প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন তালিকা প্রকাশ পেয়েছে। জিওটেক প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় যে নাম দিয়েছিলেন সেই নতুন নামগুলো প্রকাশ পেয়েছে। ঘরে ঘরে গিয়ে যে প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন জিওটেক করা হয়েছিল, এই প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন তালিকা প্রকাশ পেয়েছে। পিএম আবাস যোজনা অফিসিয়াল সাইটে গিয়ে আপনি চেক করতে পারবেন এই নতুন তালিকায় আপনার নাম আছে কিনা। পরবর্তী খবরটি হলো সরকারের পক্ষ থেকে সরকারি সেলাই মেশিন দেওয়া হচ্ছে, তাহলে আপনি অনলাইনে আবেদন করতে পারেন। মাইনরিটিস ডেভেলপমেন্ট বোর্ডে গিয়ে আপনি আবেদন করতে পারেন অনলাইনে। অনলাইন অফিসিয়াল সাইট রয়েছে সরকারি সেলাই মেশিনে আবেদন করার জন্য। আসাম মাইনরিটিস ডেভেলপমেন্ট বোর্ডে গিয়ে আপনি আবেদন করতে পারেন অনলাইনে। এর পরবর্তী খবরটি হলো আগামী 22 সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের বিভিন্ন এলাকায় হালকা মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে বরাক উপত্যকার 3 জেলা হাইলাকান্দি, কাছাড়, শ্রীভূমি জেলাতেও হালকা মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ নিয়ে প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে। রাস্তাঘাটে চলাচলের সময় বা ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় সতর্ক হয়ে চলাফেরা করবেন। বরাক উপত্যকার 3 জেলায় হাইলাকান্দি, কাছাড় এবং শ্রীভূমিতে আগামী 22 সেপ্টেম্বর পর্যন্ত হালকা মাঝারি ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। এরই সাথে রাজ্যের বিভিন্ন এলাকায় এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়।